নমস্কার, ওয়েলকাম টু ঠাকুর শেষেল। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পালক পনির। পালক পনির আমরা রুটি, লুচি, পরোটা এসবের সঙ্গে খেতে পারি। তাহলে শুরু করে দিই আজকের পর্ব। পালক পনির বানাবার জন্য এখানে 1 বান্ডিল পালং শাক নিয়েছি। পালং শাকের ডাঁটগুলো ফেলে দিয়েছি, শুধু পাতাগুলোই ব্যবহার করব। এখন এই পালং শাকটা একটু গরম জলে ব্লাঞ্চ করে নেব। কড়াইতে জল বসিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দেব 1/4 চা চামচ নুন। জল এখানে বেশি দিইনি, কারণ পালং শাক থেকে এমনি জলটা বেরোবে। জল ফুটতে শুরু করেছে, দিয়ে দিচ্ছি শাকটা। ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিট মতো রাখবো, তারপর নামিয়ে দেবো এটা। শাকটা 2 থেকে 3 মিনিট ব্লাঞ্চ করা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এই শাকটা এখন তুলে নিয়ে একদম ফ্রিজে রাখা ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। যতক্ষণ এটা ভেজানো থাকছে, আমি এর মধ্যে পনিরটা ভেজে নেব। ভাজার জন্য যতটা পরিমাণ লাগবে ততটাই এখানে আমি ব্যবহার করছি। পনির নিয়েছি 200 গ্রাম। পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পনিরটা কেটে নেবেন। পনির ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। এই নুনটা দেওয়ার জন্য পনিরটা স্টিক করবে না কড়াইয়ে, বা ভেঙেও যাবে না। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। আর পালক পনির রান্না করার জন্য পনির কাঁচাও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করছে। তবে একটু পনিরটা ভেজে নিলে আমার মনে হয় স্বাদটা একটু হলেও ভালো হয়। এবার যে সিদ্ধ পালং শাকটা ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন পেস্ট করে নেব। এইভাবে জলটা একটু ঝরিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা আমি একটু বেশিই দিলাম, কারণ আর কোনো লাল লঙ্কা ব্যবহার করব না। আর দিচ্ছি পাতিলেবুর রস। এই রসটা দেওয়ার জন্য কিন্তু পালং শাকের রঙটা একদম সবুজ থাকবে। এবার এটা পেস্ট করে নিচ্ছি। পালং শাক আর কাঁচা লঙ্কাটা পেস্ট করা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। যে তেলটায় পনির ভেজেছিলাম সেই তেলটাই এখানে ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি সাদা জিরে, এরপর দিলাম 1 চা চামচ আদা বাটা। আজকের পালক পনিরের রেসিপিটা আমি নিরামিষ হিসেবে বানাচ্ছি। আর দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্টটা। পেস্টের সঙ্গে একটু জল মিশিয়ে দিয়ে দিলাম। 2-3 মিনিট এটা কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ফ্যাটানো টক দই। দইটা দেওয়ার পরেও আবার ভালো করে কষিয়ে নেব। একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা। গরম মশলা গুঁড়োর মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। আমি সিদ্ধর সময় একটু নুন ব্যবহার করেছিলাম। এখানে হলুদ ব্যবহার করলাম না, আপনারা যদি চান তাহলে হলুদ ব্যবহার করতেই পারেন। আর দিয়ে দেব 1.5 চা চামচ চিনি। আর নিরামিষ পদ মানে একটু তার স্বাদ হবে মিষ্টি মিষ্টি। সব মশলাগুলো দেওয়ার পর আবার কষিয়ে নেব। এই পালক পনির রান্না করার জন্য বিশেষ কিছু মশলা লাগে না, আর খুব কম সময়ে এটা রান্না করা যায়। এটা 2 থেকে 3 মিনিট এখন কষাতে হবে।
কষানো মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা পনিরগুলো। এখন গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিলাম। খুবই সামান্য জল দেব এখানে। কারণ এই রেসিপিটা একটু মাখামাখাই হবে, সেজন্য বেশি জল ব্যবহার করার দরকার নেই। 3-4 মিনিট পর এটা নামিয়ে দেব। এটা প্রায় হয়েই এসছে। এবার এর মধ্যে যে বাকি মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব, দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দিয়ে দিচ্ছি কসৌরি মেথি, আর দিচ্ছি 1/2 চা চামচ বাটার। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর প্লেটে পরিবেশন করে দেব। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার এটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এই পালক পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অনুরোধ রইল চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য। পালক পনির প্লেটে পরিবেশন করে দিলাম। বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে বানান, দেখবেন পালক পনির খেতে খুবই ভালো হয় এবং বাচ্চারা অনেক সময় শাকসবজি খেতে চায় না, এইভাবে বানিয়ে দিলে তারা খুবই আনন্দ করে খাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো পর্বে। নমস্কার।